হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাজে সকাল 8টার। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়ে এখন যাব কিচেনে ব্রেকফাস্ট বানাতে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। ওই বলতেছে টেস্টি রান্না খাবে। ওই ছেলেটা খুব ভালো রান্না করতে পারে, নিরামিষ রান্না করে। নিরামিষ খায় না তো, খায় না নিরামিষ, কিন্তু নিরামিষ রান্না করতে পারে। ওই জানি এই রান্না করে মঞ্চ খায়। রান্না খাবে, হ্যাঁ রান্না কিন্তু মাথা দেয়নি, জল ভরতে গেছে, দুধ দিতে গেছে, মাথা নিয়ে নেয় না ছেড়ে বেড়ায়। তো এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে কী আছে দেখো, রুটি, ছোলার তরকারি আর মিষ্টি আর আম ছিল। তো আমটা ভাবছি অনেক আমগুলো নষ্ট হবে, তার জন্য আমটাও কেটে নিয়েছি। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার রান্নাটা কন্টিনিউ করতে হবে। ডাল তো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো মোচার ঘন্টটা মানে আমি দেখাতে পারিনি, ভুলে গেছিলাম ভিডিও করতে। আর এদিকে দেখো এটা চিচিঙ্গা ভাজা হচ্ছে। আপাতত এটাই রান্না হবে, পরে মাছ টাছ কিছু আনলে হবে রান্না। আর আমি চলে আসলাম একটু ফাঁকেই আমার গাছের গোলাপ গাছগুলোতে জল দিতে। জল বলতে যে বিটের যে ধোয়া জলটা, ওই জলটা দিলে হচ্ছে প্রোটিনটা পায়, ফুলটা খুব বড় বড় হয়। কিন্তু আমি কিছুদিন ধরে ফুল গাছের যত্ন করতে পারছি না বলে আমার ফুলগুলো দেখো অনেক ছোট ছোট হচ্ছে আগের তুলনায়, খুব আর ভালোও হচ্ছে না ঠিক। তো তার জন্য আবার যত্ন শুরু করছি। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন 12টা বাজে। আজকে বৃহস্পতিবার যেহেতু, তো পুজো দিতে যাব। তো তার জন্য এখন যাবো স্নানে, পরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। এই দেখো আজকে স্কুলে গিয়ে কি করে আসছে, পড়ে গেছে, পায়ে ব্যথা পেয়েছে। আর এদিকে আবার ওর বটল, নতুন বটল দুদিন আগে কেনা হয়েছে, সেই বটলও ভেঙে এসেছে। এই পরিস্থিতি। ঈশানীর সাথে কাটতি? আচ্ছা দেখবো এরপরে, ঈশানী এসে শুনি। আর ওই সেই বোতলটা লুকায় ছিল না, ওটা ইয়ার্কিতে লুকায় ছিল, স্টিলের বোতলটা। এখন সন্ধ্যা 7:30 মতো বাজে। সন্ধ্যা দিয়ে আমি আবার আসলাম কিচেনে রুটি বানাতে। পিসি শাশুড়ির শরীর ভালো না, পড়ে গিয়ে হচ্ছে
পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তো তার জন্য হচ্ছে আমরা রাতের খাবারটা পাঠাচ্ছি। বাবা জোর করেই পাঠাচ্ছে রাতের খাবারটা, অসুস্থ তাই বলে। তার জন্য হচ্ছে রুটি আমি এখন বানাবো, রুটিটা বানিয়ে রেখে দিচ্ছি, তারপরে মেয়েকে পড়াতে বসতে হবে। মেয়ের এক্সাম আছে, এক্সাম চলছে এখনও কন্টিনিউ, কালকে সেই সব এক্সামটা। রাত্রি 10টা বাজে, মেয়েকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন রাতের খাবার বানাতে হবে। দুপুরের সেরকম কিছুই নেই বলতে পারো, আবার নিউ করে বানাতে হবে এখন রাতের খাবার। ভাত অলরেডি আমি বসিয়ে দিয়েছি মেয়েকে পড়াতে পড়াতে, আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর জাস্ট ভেন্ডি ভাজবো, বাস এইটুকুই। তো দিচ্ছি, কি না আরে এটা ভেন্ডি। মেয়েকে খাইয়ে আমি বিছানা করতে আসলাম। মেয়ে আজকে ঘুমিয়ে পড়েছিল তাড়াতাড়ি, এক্সাম চলছে তো এখন একটু টায়ার্ড, তো ঘুমিয়ে পড়েছিল। তো ঘুমের তালেই কোনো রকম খাওয়ালাম, মানে খাওয়ালাম বললে ভুল হবে, ঠুসলাম, তাও খাইনি বেশি। তো কান্নাকাটি করছিল, অনেক বিরক্ত করছিল, কোনো রকম জাস্ট খাইয়ে এখন বিছানাটা আমি করে নিচ্ছি। বিছানাটা কমপ্লিট করে তারপরে ওকে নিয়ে চলে আসবো বিছানায়। বিছানা করা কমপ্লিট হয়ে গেছে, মেয়ে তো নিচে ঘুমিয়ে পড়েছে, তো মেয়েকে নিয়ে আসতে হবে এখন, আর তারপরে আবার হচ্ছে আমার মেয়ের বইপত্র গোছাতে হবে। তো চলো পরে কথা বলছি আবার। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।